إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমআর দিনে জুমআর নামাজ আদায়ের জন্য সুস্থ শরীরে সুন্দরভাবে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়ছি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুহতারাম হাজিরিন, আজকে আরবি জিলকদ মাসের 5 তারিখ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের মধ্য থেকে 4টি মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন, 4টি মাসকে মর্যাদাবান করেছেন। সেই 4টি মাসের অন্যতম একটি মাস হলো জিলকদ মাস। তো সম্মানিত 4টি মাস কুরআনুল কারীমে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার গণনায় মাসের সংখ্যা আসমান জমিনের সৃষ্টি লগ্ন থেকেই মাসের সংখ্যা হলো 12টি। তো এই 12টির মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত। সেই 4টি মাসের মধ্যে ধারাবাহিকভাবে 3টি মাস জিলকদ, জিলহজ এবং মুহররম, আর একটি মাস হলো রজব, যেটা জুমাদাল উখরা এবং শাবান মাসের মধ্যবর্তী মাস। তো এই সম্মানিত মাসগুলোতে আমাদের করণীয় হলো এই মাসের সম্মানার্থে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা এবং পাপ কাজ থেকে বিরত থাকা। তো এই মাসগুলোকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে, যার কারণে আইয়ামে জাহিলিয়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পরবর্তীতে এই মাসগুলোতে সব ধরনের যুদ্ধ বিগ্রহ এগুলো থেকে বিরত থাকা হতো এবং এগুলোর প্রতি ইবাদত বন্দেগীর প্রতি বিশেষভাবে মনোনিবেশ করতেন তারা। সেই হিসাবে আমাদেরও এই মাসগুলোতে ইবাদত করা এবং পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করা দরকার। তো মুহতারাম হাজিরিন, প্রতি মাসের বিশেষ কিছু ইবাদত আছে যেগুলো হাদিসের মাধ্যমে প্রমাণিত। আইয়ামু বীদের যেই রোজাগুলো এগুলো আমরা রাখতে পারি, প্রতি মাসের 3টা দিনে রোজা রাখা এটা সুন্নাহ। এর পাশাপাশি সপ্তাহের 2টা দিন, সোমবার বৃহস্পতিবারের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই 2টা দিনেও রোজা রাখা সুন্নাহ। এজন্য এই আমলগুলো আমরা সবাই মেনে চলার চেষ্টা করব। তো আজকে আমরা বিশেষভাবে আলোচনা করব হজ এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে।
হজ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মুসলিম করেছেন, ইসলাম ধর্মের অনুসরণ করার তৌফিক দান করেছেন, এটা আল্লাহর অনেক বড় একটি অনুগ্রহ। তো ইসলামের যে পঞ্চভিত্তি, এই পঞ্চভিত্তির অন্যতম ভিত্তি হলো হজ। এজন্য সামর্থ্যবানদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করেছেন। তো এই হজ এটা স্বাভাবিকভাবে আমরা দৈনন্দিন যে ইবাদত বন্দিগি করে থাকি এর চাইতে কিছুটা ভিন্নতা আছে। তা আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের উপরে হজ ফরজ, তারা ধনী, তারপরেও তারা হজ করেন না। তার কারণ আসলে আল্লাহ তাআলার প্রতি যেই ভালোবাসা থাকা দরকার, রাসূলের প্রতি যেই মহব্বত থাকার দরকার, এগুলো তাদের অন্তরে যথাযথভাবে বদ্ধমূল হয়নি। অনেক মানুষ তো এমন আছে, তারা বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করে। আসলে তাদের ঈমান নবায়ন করা দরকার। যে অনেক নাস্তিক বলে যে হজ করার জন্য যেই টাকা পয়সা খরচ করে, এই টাকা পয়সা খরচ না করে এগুলো দান করলে তো মানুষের অনেক উপকার হতো, এমন কথাবার্তাও শোনা যায়। তো আসলে এরা মূলত মুমিন না, এরা হলো ওই নাস্তিক মুরতাদদের অন্তর্ভুক্ত। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর প্রশ্ন যখন আসবে, তখন এখানে একজন একজন বান্দা, সে তার রবের প্রতি দাসত্বের সর্বোচ্চ যে স্তর আছে সেটা প্রদর্শন করা হলো ইবাদতের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তো আল্লাহ তাআলার এই বিধানটা ফরজ করেছেন, এটা মানার জন্য, এটা পালন করার জন্য যা কিছু দরকার, যা কিছু জোগাড় করতে হবে, তো এটা আমাকে পালন করতেই হবে, এই মনোভাব লালন করতে হবে। এবং আল্লাহর আদেশ এটা সব কিছুর ঊর্ধ্বে, এই জিনিসটা যার ভিতরে বদ্ধমূল হয়ে যাবে, তখন আল্লাহর বিধানগুলো পালন করতে আর আমাদের কষ্ট অনুভব হবে না। তো মুহতারাম হাজিরিন, হজ এটা প্রেমময় একটা ইবাদত আল্লাহ এবং তার বান্দার মধ্যে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ঘর, এই পৃথিবীর সর্বপ্রথম যেই ঘরটা আল্লাহ তাআলা নির্দেশে তৈরি করা হয়েছে এবং সরাসরি আল্লাহ তাআলার রহমত ওই ঘরে অবতীর্ণ হয়। তো এই হজ করতে গেলে একজন মুমিনের হৃদয়ে আল্লাহর প্রতি যেই নিখাত ভালোবাসা, আনুগত্য এবং আল্লাহর প্রতি তার যে আত্মসমর্পণ, এগুলোর প্রকৃত চিত্র ফুটে ওঠে। সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলমান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে সেখানে হজ করতে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এইভাবে করে তারা আল্লাহর আহ্বানে সাড়া দিতে থাকে যে আল্লাহ, আমি তোমার কাছে এসেছি, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য তোমার ঘরের কাছাকাছি এসেছি। তো বান্দা তখন কি করে, নিজের অহংকার, নিজের আমিত্ব সব কিছুকে বিলীন করে দিয়ে খালি মাথায়, শরীরে শুধুমাত্র কাফনের কাপড়ের মতো ইহরামের সাদা কাপড় পেঁচিয়ে কোনো রকম সুগন্ধি ইত্যাদি ব্যবহার না করে আল্লাহ তাআলার দরবারে ভিখারির মতো করে সেখানে সে তার প্রকৃত যেই আবদিয়াত, তার প্রকৃত যেই গোলামি, তার মনিবের দরবারে সে নিজেকে পেশ করার সুযোগ পায়। তো মুহতারাম হাজিরিন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া যখন হাজী সাহেবরা পড়ে, তখন এর সাথে সাথে আকাশ বাতাস যেভাবে মুখরিত হয়ে যায়, অন্যান্য সৃষ্টিগুলো তাদের সাথে এইভাবে এই তালবিয়া পাঠ করতে থাকে। মুহতারাম হাজিরিন, আমরা যারা যেতে পারিনি, যারা শুনি এই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই ধ্বনি প্রতিটা মুমিনের হৃদয়ে, যাদের ভিতরে আল্লাহ তাআলার ইবাদতের, আল্লাহ তাআলার ভালোবাসা এবং রাসূলের ভালোবাসা রয়েছে, তাদের অন্তরে এই সুরের মূর্ছনা যে কিভাবে বেজে ওঠে সেটা একজন মুমিন মাত্রই অনুধাবন করতে পারে। তো মুহতারাম হাজিরিন, এই ইবাদত একদিকে যেমন বান্দাকে পরিশুদ্ধ করে, ঠিক সেইভাবে তার অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা
পরিপূর্ণভাবে উদ্ভাসিত করে দেয়। তো মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে আমাদের জীবনে আমার সামর্থ্য নেই, তবু আমার ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা রাখতে হবে যে আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেন অবশ্যই আমি তার ডাকে সাড়া দিয়ে তার ঘরের তওয়াফ করে সেখানে গিয়ে হাজিরা দেব। এবং সেই পরিবেশে আপনি কেন আপনার মন যেতে চাইবে না, যেখানে আমাদের প্রিয় রাসূল, যার মাধ্যমে আমরা এই দিন পেয়েছি, যার মাধ্যমে মুসলিম পরিচয় পেয়েছি, যার মাধ্যমে আমাদের দুনিয়ার জীবন সম্মানিত এবং আল্লাহ চাহে তো আখেরাতের জীবন সম্মানিত হবে ইনশাআল্লাহ তাআলা। তো সেই রাসূল যেখানে থেকেছেন, যেখানে নামাজ পড়েছেন, যেখানে দাওয়াতের কাজ করেছেন, যেই অঞ্চলগুলোতে তিনি গিয়েছেন, সেই স্মৃতিমুখর স্মৃতিময় সেই স্থানগুলো দেখার প্রতি আগ্রহ নেই এমন কোনো মুমিন থাকতে পারে না। যারা এসব বিষয়ে প্রশ্ন উত্থাপন করে আসলে তাদের ঈমানে যথেষ্ট দুর্বলতা রয়েছে। তো মুহতারাম হাজিরিন, রাসূলের প্রতি ভালোবাসা এগুলো শুধু মুখে মুখে না, বরং আমাদের কাজে কর্মে, আমাদের আচরণেও এগুলো প্রকাশ করতে হবে। তো এখন আমরা সংক্ষিপ্তভাবে প্রথমে জানব যে হজ কিভাবে শুরু হয়েছে। তো হজ শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন এটা অত্যন্ত সংগ্রাম মুখর একটা জীবন ছিল। তার জীবনের শুরু লগ্ন থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যত সংগ্রাম মুজাহাদা করেছেন তা অতুলনীয়। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জাতির পিতা হিসেবে কুরআনুল কারীমে আখ্যায়িত করা হয়েছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই মূর্তি পূজার বিরোধিতা করেন, তখন তাকে সবাই মিলে ষড়যন্ত্র করে আগুনে নিক্ষেপ করে। সেই আগুন তার জন্য ফুল বাগিচা হয়ে যায়। তারপরে সেখান থেকে, ওই দেশ থেকে তাকে বিতাড়িত করা হয়। ওই দেশ থেকে তিনি হিজরত করে চলে যান অন্য জায়গাতে, কেনানে চলে যান। সেখানে তার সন্তান জন্মগ্রহণ করে বার্ধক্যে। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর, সেই সময় আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেন, ইসমাঈল আলাইহিস সালাম। তো ইসমাঈল আলাইহিস সালামের শিশুকালে বয়স যখন অল্প কিছুদিন, কয়েক মাস অথবা ১ বছর এমন, তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো যে তাকে নিয়ে ওই মক্কায় নির্জন মরুভূমির ওখানে রেখে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই নির্দেশ পালনের জন্য রওনা হয়ে গেলেন। কিছু খেজুর আর সামান্য পানি নিয়ে তিনি তার স্ত্রী সন্তানকে নিয়ে রওনা হয়ে ওই বিজন মরুভূমিতে, যেখানে চারপাশে কোনো মানুষের বসতি নেই, চারপাশে শুধু বালি আর বালি, ধুধু মরুভূমি, কোনো গাছপালা নেই, কোনো ছায়া নেই, সেই রকম ভূমিতে রেখে তিনি চলে যাচ্ছেন। তো তখন তার স্ত্রী হাজেরা তার পিছু পিছু যাচ্ছেন আর জিজ্ঞেস করতেছেন যে আপনি আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন? এখানে কোনো বসতি নেই, আশপাশে কোনো গাছপালা নেই, কোনো জনমানব নেই, এখানে সব কিছু শূন্য। তো এখানে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকালেন না, তিনি তার কথার উত্তর দিলেন না। তো বিবি হাজেরা তিনি বললেন যে আপনি কি আল্লাহ তাআলার নির্দেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মাথা নেড়ে জানালেন যে হ্যাঁ, আল্লাহর নির্দেশে আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। তখন হাজেরা আলাইহিস সালাম তিনি বললেন ইযান লা ইউদাইয়ুনাল্লাহ, আপনি যদি আল্লাহর নির্দেশে আমাদেরকে এখানে রেখে যান তাহলে আল্লাহ তাআলা কখনোই আমাদেরকে ধ্বংস করবেন না। তারপরে সেখানে থাকতে লাগলেন। কত চিন্তা, কত পেরেশানি। তো আল্লাহ তাআলার বিধানগুলো মানার ব্যাপারে তাদের মন মানসিকতা কেমন ছিল? কোনো প্রশ্ন উত্থাপন করেননি। আল্লাহ তাআলার নির্দেশ, এখানে কি হবে, কিভাবে থাকবো, কেউ নেই, কোনো মানুষ। তো বলতেছেন আল্লাহর নির্দেশ, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। এর পরবর্তীতে অল্প কিছু খেজুর এবং পানি এটা তো শেষ হয়ে গেল। তারপরে শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালাম তিনি পানির কষ্ট পাচ্ছেন।
তো তার মায়ের চিন্তা পেরেশানি শুরু হয়ে গেল। তিনি তখন সাফা মারওয়া দুইটা পাহাড়, এই পাহাড় থেকে ওই পাহাড় এইভাবে দৌড়াতে লাগলেন। 7 চক্কর দেওয়ার পরে 7মবারে তিনি সন্তানের দিকে তাকিয়ে দেখলেন সেখান থেকে কিছুটা পানি দেখা যাচ্ছে, যে তার পায়ের নিচ থেকে পানি প্রবাহিত হতে শুরু করেছে। তখন তিনি সেখানে আসলেন। সেখানে এসে ওই যে পানি ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে উৎসারিত হয়েছে, ওটাই হলো জমজম কূপ, জমজমের পানি। যেই জমজমের পানির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শিফা রেখেছেন, এবং জমজমের পানি আমাদের জন্য বরকতময় পানি। এই পানি পান করলে মনের আশা এইগুলো আল্লাহ তাআলা পূরণ করেন। এইভাবে জমজমের পানি এমন পানি, যেই পানি হাদিসে এসেছে এই পানি খেলে একজন মানুষের খাবারের অভাব পূর্ণ হয়, আর সাথে সাথে এটা শেফা বা একটা প্রতিষেধক হিসেবে, ঔষধ হিসেবে কাজ করে। তো মুহতারাম হাজিরিন, এখান থেকে এই যে সাফা মারওয়ার যে 7 বার তিনি এই পাহাড় থেকে ওই পাহাড়ে গেলেন, তো এই জন্য এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় হয়েছে। আল্লাহ তাআলা এইগুলোকে সব মুমিনের উপরে কিয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে সামর্থ্যবান সবার উপরে আল্লাহ তাআলা এই ইবাদতগুলোকে নির্ধারণ করে দিয়েছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম হজের ঘোষণা দেন। এই ব্যাপারে সূরাতুল হজ, কোরআনে হজ নামে একটি দীর্ঘ সূরা অবতীর্ণ হয়েছে। তো দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে তার সন্তান এবং তার স্ত্রীকে ওখানে রেখে যাচ্ছেন, তার মনেও যে মায়া মহব্বত এগুলো নেই তা কিন্তু না, বরং তিনি যখন ওই স্ত্রী সন্তানের থেকে কিছুটা আড়াল হয়ে গেলেন, সূরা ইব্রাহিমের 37 নম্বর একটি আয়াত, সেই আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া বর্ণিত হয়েছে। তিনি তার স্ত্রী সন্তানের জন্য দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমার পালনকর্তা, আমি আমার পরিবারের কিছু সদস্যকে তোমার মর্যাদামণ্ডিত ঘরের সন্নিকটে চাষাবাদবিহীন উপত্যকায় রেখে যাচ্ছি। রব্বানা লিয়ুকিমুস সালাত ফাজআল আফইদাতাম মিনাস সামা ফাজআল আফইদাতাম মিনান নাস। হে আল্লাহ, মানুষের মধ্য থেকে যেসব মানুষ নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে, এমন কিছু মানুষের মন তাদের প্রতি আকৃষ্ট করে দেন। আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। এবং তাদের জন্য আপনি ফলমূলের মাধ্যমে জীবিকার ব্যবস্থা করে দেন। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। তাহলে সন্তানদেরকে রেখে, সন্তান স্ত্রী তাদেরকে রেখে তিনি যখন আড়ালে গেলেন, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে এই বলে দোয়া করলেন। এর পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ এবং কুরবানি এখানেই শেষ না। এই ইসমাইল আলাইহিস সালামকে ছোটবেলায় যখন রেখে গিয়েছেন, এরপরে যখন সেখানে তিনি এসেছেন, তো ইসমাইল আলাইহিস সালাম তখন হাঁটা চলা করার মতো বয়সে উপনীত হয়েছেন, এবং পিতার বিভিন্ন কাজকর্মে সাহায্য সহযোগিতা করার মতো বয়স তার হয়েছে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো যে এই সন্তানকে আল্লাহর পথে, আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। তো তিনি এটাও মেনে নিলেন। দেখেন, কল্পনা করেন যে একজন মানুষের সন্তানাদি হয় না, 86 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিয়েছেন। তো সাধারণত মানুষ কি করবে? এই সন্তানকে সবসময় কাছে আগলে রাখবে। তারপরে আল্লাহ আবার নির্দেশ দিয়েছেন যে এই সন্তানকে কাছে রাখা যাবে না, একে রেখে আসতে হবে ওই মক্কায়, যেখানে কোনো গাছপালা নেই, কোনো খাবার দাবারের ব্যবস্থা নেই, মরুভূমি, কোনো মানুষের বসবাস নেই। এর পরবর্তীতে সন্তান ওখানে থাকতে লাগলো। যখন একটু বড় হলো, তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো যে এই সন্তানকে আল্লাহর পথে কুরবানি করে দিতে হবে। তিনি তাও মেনে নিলেন। সামনে আমরা ইনশাল্লাহ এই বিষয়ে আলোচনা করব। তো হজের বিষয়ে সর্বপ্রথম তিনি ঘোষণা দেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক।
আল্লাহ তাকে নির্দেশ দেন যে তুমি মানুষের মাঝে হজের কথা ঘোষণা করে দাও, তাহলে আল্লাহ তাআলা যাদের কপালে হজ লিখে রেখেছেন তারা এই পৃথিবীর প্রান্ত থেকে বিভিন্নভাবে পায়ে হেঁটে এবং উটের পিঠে সওয়ার হয়ে তারা এই ঘরে হজ করার জন্য আসবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এতে রয়েছে আল্লাহ তাআলার সুস্পষ্ট নিদর্শনসমূহ এবং মাকামে ইব্রাহিম। ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এই স্থানে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর যার সামর্থ্য রয়েছে শারীরিক এবং আর্থিক তার জন্য কাবায় এসে হজ করা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ এও অবশ্য কর্তব্য। তো মুহতারাম হাজিরিন, এরপরে আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, কেউ যদি এই হজকে অস্বীকার করে তবে তার জেনে রাখা উচিত যে আল্লাহ তাআলা সব সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী। তো এই কথা আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলার ইবাদত যদি আমরা করি তাও আল্লাহ তাআলার কোনো লাভ নেই, আর যদি আল্লাহ তাআলার ইবাদত আমরা নাও করি তাহলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি নেই, বরং ইবাদত করলে আমাদেরই লাভ আর ইবাদত না করলে আমাদেরই ক্ষতি। তো মুহতারাম হাজিরিন, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সর্বপ্রথম হজের ঘোষণা দেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এবং পরবর্তীতে এই হজ যখন বিধিবদ্ধ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামের পঞ্চভিত্তির অন্যতম একটি ভিত্তি হিসেবে হজকে আখ্যায়িত করা হয়। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হলো 5টি, তার মধ্যে অন্যতম হলো হজ। এজন্য যার সামর্থ্য রয়েছে এই সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার হজ করা এটা হলো ফরজ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে ভাষণ দিচ্ছিলেন, সেখানে তিনি বলছিলেন যে আল্লাহ তাআলা তোমাদের উপরে হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করবে। তখন এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, হজ যে ফরজ করেছেন এটা কি প্রতি বছর নাকি জীবনে একবার? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন না। এই ব্যক্তি 3 বার প্রশ্ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তুমি যে বারবার আমাকে প্রশ্ন করতেছো, আমি যদি বলে দিই হ্যাঁ, তাহলে তো তোমাদের সবার উপরে প্রতি বছর হজ ফরজ হয়ে যাবে, আর তখন তো তোমরা কি করতে পারবা না, হজ করার সামর্থ্য লাভ করবা না। এজন্য আমি যে আলোচনা করি তোমরা এগুলো মনোযোগ সহকারে শুনবে, এবং তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে অতিরিক্ত প্রশ্ন করার কারণে, এবং তাদের এই বিভিন্ন ধরনের অহংকারমূলক বিভিন্ন কথার কারণে। এজন্য আমি তোমাদেরকে যা কিছুর আদেশ করি এটা যথাসাধ্য পালন করার চেষ্টা করবে, আর যা কিছু তোমাদেরকে নিষেধ করি এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবে। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে, সামর্থ্য বলতে এখানে কি, আপনার শারীরিক সক্ষমতা আছে এবং অর্থনৈতিকভাবে আপনার হজে যাওয়ার সামর্থ্য আছে, মানে হজ করার জন্য যেই সময়টা থাকা লাগে এই সময়ের যেই খরচ, এবং ওখানে যেতে বর্তমানে আমরা জানি যে কী পরিমাণ খরচ হয়, ওই সময়টাতে আপনার পরিবারের দেখাশোনার জন্য আপনার পরিবারের খরচপাতি ইত্যাদি বহন করার পরেও আপনার অতিরিক্ত টাকা পয়সা যদি সেই পরিমাণে থাকে তাহলে আপনার উপরে হজ করা ফরজ। তো এই জন্য হজ ফরজ হলে কারো বিলম্ব করা উচিত না। কেন বিলম্ব করা উচিত না এটা হাদিসের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে শারীরিক এবং অর্থনৈতিক তার জন্য কর্তব্য হচ্ছে, ফরজ হচ্ছে আল্লাহ তাআলার ঘরের হজ করা। এইভাবে একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদাল হাজ্জা ফালইউআজ্জাল, যে ব্যক্তি হজ করতে চায় সে যেন অবিলম্বে হজ আদায় করে। কারণ কি, ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ ওয়া তাদিল্লুদ দাল্লা ওয়া তা'রিদুল হাজা, কারণ মানুষ কখনো কখনো অসুস্থ হয়ে যায়। হঠাৎ আপনি এই বছর সুস্থ আছেন, সামর্থ্য আছে, তো এই বছর আপনি চিন্তা করলেন যে আগামী বছর যাব, আগামী বছর তো আপনি অসুস্থ হয়ে যেতে পারেন।
এরপরে 2 নম্বরে হাদিসে বলা হচ্ছে যে আপনার প্রয়োজনীয় যেই জিনিসপত্র, যে সামর্থ্য, আপনার অর্থনৈতিক যে সামর্থ্য, এটাও তো বিলুপ্ত হয়ে যেতে পারে। 3 নম্বর বিষয়, আপনার কখনো কখনো অপরিহার্য প্রয়োজন দেখা দিতে পারে, যেই প্রয়োজনের কারণে আপনি আর হজে যাওয়ার সুযোগ লাভ নাও করতে পারেন। এজন্য সুযোগ থাকতে হজ আদায় করে নিতে হবে। অন্য আরেক হাদিসে রাসূল বলছেন যে তাআজ্জালু ইলাল হজ ইয়ানিল ফরিদা, তোমাদের যে ফরজ হজ আছে এটা তোমরা অবিলম্বে আদায় করবে। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, কারণ তোমাদের কেউ জানে না যে কখন তার বিভিন্ন প্রয়োজন সামনে এসে যায়, বিপদ আপদের মুখোমুখি হয়ে যায় কিনা। এরপরে অন্য আরেকটি হাদিসে রাসূল বলছেন যে কাবা উঠিয়ে নেওয়ার আগেই তোমরা হজ করো। কাবা উঠিয়ে নেওয়ার আগেই মানে এই হাদিসে বলছেন ইস্তামিলু মিন হাদাল বাইত ফাইন্নাহু ক্বাদ হুদিমা মাররাতাইন ওয়া ইউরফাউ ফিস সালিসা, যে তোমরা এই কাবা ঘরের মাধ্যমে উপকৃত হও, কারণ এই কাবা ঘর 2 বার ধ্বংস করে দেওয়া হয়েছে, আর 3য়বার এটাকে উঠিয়ে নেওয়া হবে, তখন আর সুযোগ থাকবে না। এজন্য কিয়ামত আসার আগে, আমাদের অসুস্থতা আসার আগে, ভয়াবহ কোনো প্রয়োজন আসার আগেই সামর্থ্য থাকলে আমাদের হজ করে ফেলা উচিত। এরপরে হজ এর গুরুত্ব অত্যন্ত বেশি। হজকে সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে তিনি হজকে জিহাদের মতো গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছেন। এক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমার ভাই আব্দুর রহমান এর সাথে প্রেরণ করেন হজ করার জন্য, উমরা করার জন্য। এরপরে তিনি উমরা করতে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এই হাদিসের শেষে বর্ণিত হয়েছে। তিনি বলেন যে তোমরা হজে গমনের জন্য উটের পিঠে হাউদা এটাকে মজবুতভাবে বাঁধো, কেননা হজ এটা এক প্রকার জিহাদের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে অন্য আরেকটি হাদিসে এসেছে যেখানে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুটা ভীরু প্রকৃতির এবং আমি কিছুটা দুর্বল, এখন আপনি বলেন আমার জন্য, আমি তো জিহাদে যেতে পারি না, মানে ভীরু এবং দুর্বল, অথচ জিহাদ করার জন্য তার সাহসিকতা থাকতে হবে এবং শক্তি থাকতে হবে। তখন রাসূল বললেন যে তুমি এমন একটা জিহাদ করতে পারো যে জিহাদে কষ্টকর এবং তোমার খুব বেশি সাহসিকতার দরকার হবে না, সেই জিহাদ সেটা হলো হজ। এই হজ করতে গেলে তোমার জিহাদের মতো সাহসিকতাও লাগবে না এবং তোমার অনেক বেশি শক্তি সামর্থ্যও লাগবে না। তো মুহতারাম হাজিরিন, এইভাবে নারী তারা তো অত্যন্ত দুর্বল, জিহাদ করার সামর্থ্য তাদের নেই। তো একটি হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের কাছে হযরত আয়েশা সিদ্দিকা তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, জিহাদের এত ফজিলত, এত মর্যাদা, তো আমরা কি জিহাদ করতে পারবো না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হজ করা, হজ্জে মাবরুর, মাকবুল, কবুল হজ তোমরা যদি করতে পারো তাহলে এর মাধ্যমে তোমরা জিহাদের সওয়াব লাভ করতে পারবা। অন্য আরেক হাদিসে রাসূল বলছেন, জিহাদুল কাবীরি ওয়াস সগীর ওয়াদ দাঈফি ওয়াল মারআ আল হজ্জ ওয়াল উমরা, বৃদ্ধ, শিশু, দুর্বল এবং নারীদের জিহাদ হলো হজ এবং উমরা করা। তো এই পর্যায়ে আমরা হজের ফজিলত বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহু তাআলা। তো হজ করলে কি সওয়াব পাওয়া যাবে? 1 নম্বর, হজ করলে অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এর চাইতে একজন মুমিনের জীবনের বড় পাওয়া আর কি হতে পারে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি, কোনো লোক যদি হজ করে এবং সেখানে কোনো অশ্লীল ও অন্যায় আচরণ না করে তাহলে তার পূর্ববর্তী সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এইভাবে অন্য আরেকটা হাদিসে রাসূল বলেন, মান হাজ্জাল বাইত ফাকাদা মানাসিকাহু, যে ব্যক্তি হজ করবে এবং হজের যেই ইবাদত আছে যথাযথভাবে পালন করবে, ওয়াসালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, এবং সব মুসলমান তার হাত ও জিহ্বা থেকে নিরাপদ থাকবে।
তার মানে মুখ দিয়ে কথা বলে সে কাউকে কষ্ট দেবে না এবং হাত দিয়ে আঘাত দিয়ে সে কাউকে কষ্ট দেবে না, তাহলে গুফির লাহু মা তাকদ্দামা মিন দামবি, তার পূর্ববর্তী সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো এই গুনাহ কিভাবে মাফ করবেন? আরেকটা হাদিসে এসেছে, নিষ্পাপ শিশু যে কেবল মায়ের উদর থেকে জন্মগ্রহণ করেছে তার যেমন কোনো পাপ থাকবে না, পাপ নেই, ঠিক সেইভাবে একজন হাজি যদি ভালোভাবে হজ করতে পারে তাহলে সেও সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে আগমন করবে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুথ ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যেই ব্যক্তি হজ করবে এবং হজের ভিতরে কোনো অশ্লীল ও পাপাচার ইত্যাদি করবে না, তাহলে সে হজ থেকে ফিরে আসবে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে। তো মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে, আমাদের যাদের শক্তি আছে, কাল বিলম্ব করা উচিত না। অনেকে দেখে যে আমার এখন যৌবন আছে, আমার এখন শক্তি সামর্থ্য আছে, তো এই সময় না আরও একটু বৃদ্ধ হই, তখন কি করব? আল্লাহর ইবাদত বন্দেগি করব, নামাজ কালাম আর ছাড়ব না, এরপরে মুখ ভর্তি দাড়ি রাখবো, তারপরে হজ করব, মসজিদ ছাড়া আর কিছুই চিনব না। তো এই সুযোগ আপনার জীবনে নাও আসতে পারে। মৃত্যুর তো কোনো আসলে সুযোগ নেই, কোনো সময় নেই, যে কোনো সময় এসে যেতে পারে। এজন্য মোহতারাম হাজিরিন, আমরা যদি মনে করি যে এই বছরটা আমার খুব খারাপ যাচ্ছে, এই বছর একটু বেশি করে কষ্ট করি, আগামী বছর ভালো থাকবো, তো এইভাবে দেখবেন আপনার জীবনের কতটা বছর পেরিয়ে গেছে, তবুও আপনার অবস্থা পরিবর্তন হয়নি। আশায় আশায় আমাদের জীবন পার হয়ে যায়, যে আজ না কাল এইভাবে করে করে আমাদের মূল্যবান যে সময়গুলো, আমাদের ইবাদতের যে সুযোগগুলো, এগুলো হাতছাড়া করা উচিত না। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে তারা কাল বিলম্ব করব না, বরং এখন তো এই বছর হজের নিবন্ধন হয়ে গেছে, আপনি নিয়ত করেন এবং আগামী বছরের জন্য আপনি প্রস্তুতি শুরু করেন। হজের প্রস্তুতি নিতে গেলে অনেকে প্রস্তুতি হিসেবে যে হজে গিয়ে কি নিয়ে যাব, কি নিয়ে গেলে একটু ভালো হোটেলে থাকা অথবা ভালো খাবার খাওয়া, এগুলো আমাদের চিন্তা হয়। অথবা হজে গিয়ে কি আনবো ওখান থেকে কিনে, মেয়ের জন্য কি আনবো, ছেলের জন্য কি আনবো, জামাইয়ের জন্য কি আনবো, স্বর্ণের চেন আনতে হবে বায়না করে বসে আছে স্ত্রী। তো এই জাতীয় প্রস্তুতি না, বরং হজে গেলে আপনি প্রস্তুতি নেবেন আপনার হজটা কিভাবে কবুল হবে, ভালোভাবে আদায় করতে পারবেন এবং সেখান থেকে নিষ্পাপ হয়ে ফিরে আসতে পারবেন। অনেকের হজের উদ্দেশ্য থাকে যে মার্কেট করা, যে হজে যাচ্ছে তো এর পাশ দিয়ে আরও অনেকগুলো কাজ সাথে করে নিয়ে যায়। তো মুহতারাম হাজিরিন, এমন না, বরং আমরা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হজ করব। আর আল্লাহ তাআলার কাছে আমরা যাদের আমাদের সামর্থ্য নেই, আমরা দোয়া করতে থাকব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে বাইতুল্লাহর হজ করার তৌফিক দান করেন এবং একবার না বরং একের পর এক বারবার যেন আমাদেরকে তার দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। দেখবেন আপনি হজ করে আসার পরে আপনার মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে, গুনাহ করতে মন চাবে না, বরং আপনার তখন ইবাদতের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, মহাব্বত সৃষ্টি হবে। যাদের হজ করার মতো টাকা পয়সা নেই, আপনি উমরা করে আসেন, রাসূলের ওই শহর থেকে আপনি ঘুরে আসেন। আপনি তো বাংলাদেশের কক্সবাজার বিভিন্ন দেশে ঘুরতে যান, ঘুরতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে আসেন। অনেক মুসলমান আছে বিভিন্ন সময় ট্যুরে গিয়ে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে আসে, অথচ আর সামান্য কিছু টাকা দিলে সে কিন্তু উমরা করে আসতে পারে। তো মুসলমান হিসেবে আমাদের বিভিন্ন দেশ ভ্রমণের আগ্রহ থাকার আগে আমাদের উমরা করার আগ্রহ থাকা এটা একান্ত দরকার। তো রাসূলের শহর দেখা এবং সেখান থেকে আমাদের ঈমানকে আরও শক্তিশালী করে ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধ করা, এটা আমাদের একান্ত কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা এতক্ষণ যাবৎ যে কথাগুলো শুনলাম, এগুলো যথাযথভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।